শীতের সরকার যে ছিল শিক্ষাটাকে যে রাস্তায় নামিয়েছে, পাথ ফেলটা বন্ধ করে দিয়েছে, বাচ্চাদের হাতে মোবাইল তুলেছে। শিক্ষা তো শেষ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীও 3.5 বছর জেল খেটেছে, আধিকারিক জেল খেটেছে, পুরো শিক্ষা দপ্তরটা তো জেল খেটেছে। এবারে দেখুন কি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় শিক্ষা এবং স্বাস্থ্য মূল যে দুটো জায়গা, সেগুলো পুরোপুরি ঠিক হবে। কিন্তু 1 মাসও সরকার হয়নি, তার 1 মাসের মধ্যেই প্রায় 70+ ঘোষণা হয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। আর 1 মাস দেখুন না, বাকিটা হয়ে যাবে। আমরা চিহ্নিত করছি, শালবনী ব্লকে বেশি আছে, মেদিনীপুরে পৌরসভাতেও 2-1টা আমরা চিহ্নিত করেছি। খুব তাড়াতাড়ি বুলডোজার চলবে নিশ্চিত। হ্যাঁ, শালবনী ব্লকে ব্লকেজ করে নিয়েছে, সরকারি ল্যান্ড একরের পর একর ঘিরে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাদেরকে আমি সময় দিয়েছি যে স্বেচ্ছায় হস্তান্তর করে দিন সরকারকে, আর যদি স্বেচ্ছায় হস্তান্তর না করেন তাহলে প্রশাসন যেভাবে কাজ করবে সেই পথে। এখানকার ড্রেনেজ সমস্যা বড় সমস্যা, গরিব মানুষরা বাড়ি পায়নি, রাস্তা খারাপ। এছাড়া আমাদের ধর্মাতে ক্যাম্পিং গ্রাউন্ডের সমস্যা আছে, যানজট একটা বড় সমস্যা, এই পুরো রাস্তা যানজট হয়ে যায়। সেই জন্য এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে প্রশাসনিক বৈঠক করেছি এবং ধীরে ধীরে আমরা সমাধান করব। এবং যা যা সুযোগ সুবিধা সরকার থেকে আমরা ঘোষণা করছি, সেটা অন্নপূর্ণা যোজনা হোক, সেগুলো বাসে ট্রেনে জার্নি ফ্রি হোক, বা আয়ুষ্মান ভারত হোক, ইত্যাদি ইত্যাদি, সবটাই সাধারণ মানুষরা পাবেন। তার জন্য কাউকে কোনো ঘুষ দিতে হবে না। কাটমানি সিস্টেমটা উঠে গেছে, তোলাবাজি উঠে গেছে, গুন্ডাবাজি উঠে গেছে। বাংলার মানুষ খুশিতে আছে এবং মেদিনীপুরের বিকাশের ক্ষেত্রে আমরা সবসময় কাজ করব। আইনের পথে চলবে, আর দোষীরা শাস্তি পাবে, কোনো সমস্যা নেই। জন্ম হচ্ছে, চুরি করলে তো তার বিচার হবেই, খুন করলে বিচার হবেই। 321 জন খুন হয়েছে এই বাংলায়, তার তো বিচার হবেই। কাটমানি হবে না, তোলাবাজি হবে না, গুন্ডাগিরি হবে না, সব বন্ধ। মানুষের সরকার, মানুষের উন্নয়ন, মানুষের কথা।